আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। স্বাগত তোমাদের সবাইকে এখনকার ক্লাসে। আমি যা ক্লাস নিয়ে এখন এসেছি, এই ক্লাসটি হচ্ছে নবম শ্রেণীর গণিত বই 2024। এটা হচ্ছে 51 পৃষ্ঠার জোড়াই কাজ। 51 পৃষ্ঠার জোড়াই কাজ। এই যে দেখো, এই অঙ্কটি আমি এখন তোমাদেরকে সমাধান করে দেখাবো। এখানে 1 দাগ 2 দাগ 3 দাগ আছে। আমি ফার্স্ট ভিডিওতে 1 দাগের সমাধান দেখাবো, আর পরবর্তী ভিডিওতে 2 এবং 3 নম্বরটা সমাধান করে দেখাবো। তো চলো দেখো, এখানে কি বলছে যে ধরো তুমি একটি চাকরি পেয়েছো, ভালো কথা। তুমি তোমার বেতন থেকে প্রথম মাসে 1200 টাকা সঞ্চয় করলে। কত টাকা? প্রথম মাসে সঞ্চয় করলে কত টাকা? 1200 টাকা। আচ্ছা, এবং পরবর্তী প্রতি মাসে এর পূর্ববর্তী মাসের তুলনায় 100 টাকা বেশি সঞ্চয় করলে। তাহলে প্রথম মাসে তুমি করেছো কত? 1200, পরবর্তী মাসে অবশ্যই কত? 1300। এরকম করে কিন্তু তুমি সঞ্চয় করতে থাকবে। তাহলে প্রথম মাসে 1200, দ্বিতীয় মাসে 1300, তারপরের মাসে 1400, তারপরের মাসে 1500, এরকম করে কিন্তু এটা চলতেই থাকবে, তাই না? এটা কিন্তু চলতে থাকবে। আচ্ছা দেখো, ক কি বলেছে, তুমি 20তম মাসে কত টাকা সঞ্চয় করবে। কততম মাসে? 20তম মাসে। এটা প্রথম মাস, দ্বিতীয় মাস, তৃতীয় মাস, চতুর্থ মাস, পঞ্চম মাস, ষষ্ঠ মাস, এরকম করে 20তম মাস। দ্যাট মিনস এটা কি ধারা দেখো তো। আমি যদি এটাকে ধারায় রূপান্তর করি কি হবে? এটা কিন্তু দেখে বোঝা যাচ্ছে সমান্তর ধারা। তাহলে সমান্তর ধারার এনতম আমাদের সূত্র দিয়ে কিন্তু আমরা এই অঙ্কটা করে ফেলতে পারবো, একেবারে সহজ। পরবর্তীতে প্রথম 20 মাসে মোট কত টাকা। দ্যাট মিনস এটা কিন্তু মোট করেছে, যোগ করেছে। তাহলে প্রথম এন সংখ্যক পদের সমষ্টি সূত্র কত? সূত্রটা কি? a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি। এটা কিন্তু এনতম আমাদের সূত্র, তাই তো? এটা কিন্তু এনতম আমাদের সূত্র। আর প্রথম এন সংখ্যক পদের সমষ্টি সূত্র আছে এস এন ইকুয়াল টু n বাই 2 ইন্টু 2a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি। ক্লিয়ার? গ বলেছে কত বছরে তুই মোট এত টাকা সঞ্চয় করতে পারবে। কত বছরে আমরা বের করতে বলেছে, সেটা আমরা ঠিক বের করে ফেলবো যে কত বছর। এটা মোট দেওয়া আছে, এখান থেকে কত বছর টাইম লাগবে মানে এন এর মান বের করতে হবে। তো চলো, তাহলে এখানে প্রথম পদ হবে এ আছে 1200, আর সাধারণ অন্তর কত হবে? সাধারণ অন্তর হবে কত? 100। ক্লিয়ার? তাহলে দেখো আমরা অঙ্কটা সমাধান করে ফেলি। যে ধরি বা মনে করি প্রথম পদ এ ইকুয়াল টু 1200 এবং সাধারণ অন্তর ডি ইকুয়াল টু কত আসবে? 100। আমরা জানি সমান্তর ধারার n তম পদ এ এন ইকুয়াল টু এ প্লাস এন মাইনাস 1 ইন্টু ডি। এখানে কত মাস বলেছে? 20তম মাসে, তাই না? এখানে বলেছে কি 20তম মাসে। তাহলে অতএব 20তম পদ কি হবে? এ 20 ইকুয়াল টু মান বসিয়ে দাও। এর মান হচ্ছে কত? 1200 প্লাস 20 মাইনাস 1, আর ডি এর মান হচ্ছে কত? 100। 20 মাইনাস 1 তোমার 19, 19 ইন্টু 100 কত হবে? 1900। 1900 আর 1200 যোগ করলে কত হবে? 3100 টাকা। 3000 কত? 3100 টাকা। তাহলে 20তম মাসে গিয়ে তার সঞ্চয় দাঁড়াবে কত? 3100 টাকা। আচ্ছা, খ কি বলছে দেখো। খ কি বলছে দেখো, প্রথম 20 মাসে আমরা দেখালাম এসএন এন সংখ্যক পদের সমষ্টি, মোট কত টাকা সঞ্চয় করেছিল, তাই তো? এটা হচ্ছে খ। আচ্ছা, এটা ঠিক আছে। এবার লিখবো, আমরা জানি প্রথম এন সংখ্যক পদের সমষ্টি সূত্র এস এন ইকুয়াল টু, সূত্রটা কি হবে? n বাই 2 ইন্টু 2a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি। অতএব প্রথম 20 মাসে সঞ্চয় S20 ইকুয়াল টু 20 বাই 2 2a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি। তো
তো এর মান কত? এর মান হচ্ছে 1220 মাইনাস 1 ইন্টু ডি। তাহলে ভাগ করলে কত হবে? 10। এখানে হচ্ছে কত? 2400। এখানে বিয়োগ করলে 19, 19 গুণ 100 তাহলে হবে 1900। তাহলে এটা কত হবে? 4300। 4300 গুণ 10 তাহলে কত হবে? 43,000। এ দেখো, তাহলে প্রথম 20 মাসে, প্রথম মাসে 1200, দ্বিতীয় মাসে 1300, তৃতীয় মাসে 1400, 1500, এরকম করে 20তম মাসের সঞ্চয় ছিল কত? 20তম মাসের সঞ্চয় ছিল 3100। এখন বলেছে প্রথম 20 মাসে তার মোট কত টাকা সঞ্চয় হয়েছে। তাহলে প্রথম 20 মাসে ওইগুলো যোগ করে হয়েছে কত? হবে আছে 43,000। সেটা আমরা কি করলাম? এই সমান্তর ধারার n সংখ্যক পদের সমান সূত্র দিয়ে কিন্তু বের করে ফেললাম। তাহলে প্রথম 20 মাসে মোট সঞ্চয় হচ্ছে কত? 4000, হ্যাঁ 43,000 টাকা। দেখেছো ক্ষুদ্র ক্ষুদ্র সঞ্চয় কত বড় হয়ে গেল। আচ্ছা, গোয়া বলেছে কত বছরে তুমি মোট এত টাকা সঞ্চয় করবে। তাহলে মোট সঞ্চয়ের পরিমাণ কিন্তু দেওয়া আছে। মোট সঞ্চয়ের পরিমাণটা আমার কি করছে? দেওয়া আছে। এখান থেকে এন এর মানটা বের করতে হবে। এন এর মানটা বের করতে হবে। এটা হচ্ছে গ নম্বর। চলো এন এর মানটা বের করি। যে দেওয়া আছে এস এন ইকুয়াল টু 1,06,200। এই যে এবারে সূত্রটা কি? n/2 ইন্টু 2a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি। বারোশো প্লাস ডি এর মান হচ্ছে কত? 100। তাহলে কি হবে? এখানে হবে 2400, 100 n মাইনাস 100 ইকুয়াল টু এটা। তাহলে এটা কত হবে? 100 n প্লাস 2300। আমি জাস্ট হিসাব করছি, ক্যালকুলেশন করছি। এখান থেকে 2 কমন নেই, তাহলে কত আসছে? এই যে, ঠিক আছে। 2 কেটে গেল, n দিয়ে গুণ করলে কি হবে? 50 n স্কোয়ার প্লাস 1150 n ইকুয়াল টু 106,200। এবার কিন্তু আবারও কমন যাবে 50 n স্কোয়ার প্লাস কমন কত হবে? 1150 ভাগ 50 কত হবে? 1150 ভাগ 50, এটা হবে 23। এই যে এর 50 গুণ আছে, বসে গেলে কি হবে? ভাগ হবে। তো ভাগ করতে হবে। অবশ্যই দেখি উপর থেকে ভাগ করো। এটাকে 50 দিয়ে ভাগ করলে কত হয়? 106,200, 106,200 ভাগ 50, 2124। কত আসছে? এটা আসছে 2124। সব বাম পাশে নিয়ে আসলাম, ঠিক আছে। এটাকে মিডল টার্ম করতে হবে, এটাকে মিডল টার্ম করতে হবে। তাহলে 2124কে মিডল টার্ম করে এমন কিছু করতে হবে যেখানে যোগ বিয়োগ করলে 23 হয় এবং গুণ করলে কত হয়? 2124। তো এটা মিডল টার্ম তোমরা করবা। আমি সাইন্টিফিকে শর্টকাট করে ফেলছি। এক্স এর মান 36, 36, একটা হবে 36 আর একটা 59। কত হবে? 36 আর 59। 36 আর 59, 59 আগে লিখতে হবে, 36টা পরে লিখতে হবে। এই যে দেখো, এখান থেকে n যদি কমন নেই, থাকবে আছে n প্লাস 59। এখান থেকে 36 কমন যাবে, তাহলে থাকবে হচ্ছে
n প্লাস 59 ইকুয়াল টু 0। কমন ফ্যাক্টর n প্লাস 59 ইন্টু n মাইনাস 36 ইকুয়াল টু 0। তো এবার কি করতে হবে, হয় অথবা দিয়ে করবো আমরা, হয় অথবা দিয়ে করব, হয় n প্লাস 59 ইকুয়াল টু 0 অথবা n মাইনাস 36 ইকুয়াল টু 0, বা এখানে n এর মান মাইনাস 59 যা গ্রহণযোগ্য নয়, আর এখানে n এর মান কত আসবে 36। পদ সংখ্যা কখনোই ঋণাত্মক হতে পারে না, যে কারণে এটা কি হবে, গ্রহণযোগ্য নয়। তাহলে n ইকুয়াল কত আসছে 36, উত্তর কিন্তু বেরিয়ে গেছে। তাহলে কত বছরে তুমি মোট এত টাকা সঞ্চয় করতে পারবে। এই যে 36 এটা কিন্তু বছর না, এটা কিন্তু মাস, কিন্তু আমার চেয়েছে কি কত বছর, কত বছর। তো বছর করতে হলে কি করতে হয়, মাসকে 12 দিয়ে ভাগ করলে কিন্তু বছর হয়ে যাবে, তাই না? তাহলে লিখতে হবে অতএব এত টাকা সঞ্চয় করতে সময় লাগে 36 মাস। দ্যাট মিনস 36 ভাগ 12, এবার লিখবো কি বছর। তার মানে কত বছর লাগবে, ভাগ করলে হবে 3 বছর। তাহলে 1,06,200 টাকা সঞ্চয় করতে তার সময় লেগেছে কত বছর, 3 বছর। এটাই, এখন সহজ তাই না? সো মাই স্টুডেন্টস, অঙ্ক কিন্তু আসলে খুবই সহজ, একটু মাথা খাটালে একটু বুদ্ধি রাখলে কিন্তু যে কোনো অঙ্ক খুব সহজ সুন্দরভাবে সলভ করা যায়। তো আজকের মতো এ পর্যন্তই, আগামী ক্লাস আবার দেখা হবে এর পরবর্তী ক্লাস নিয়ে। ততক্ষণে ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।